হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা রেসিপি। তাহলে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো তার জন্য আমি দেখেন পাবদা মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে বেগুন ফালি করে দিয়ে দিব। দেখেন আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি এবং এতে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন বাটা দিতেও পারেন, আবার না দিতে পারেন। রসুন বাটাটা দিলে ভালো একটা স্মেল আসে। খুবই সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইখানে আমি মরিচের গুঁড়োটা কম দিয়ে কাঁচা মরিচটা বেশি ব্যবহার করব। মরিচের গুঁড়োটা কম দিলে কাঁচা মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে। কাঁচা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিব। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারাও এইভাবে ভালোভাবে মেখে নেবেন যেন মশলাটা মাছটা সবটা একসাথে মিক্সড হয়। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে মাখানো মাছটা কড়াইয়ে দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটাকে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। খুবই সহজ পদ্ধতিতে রান্না, ঘরোয়া রান্না। এবার ঢেকে দিলাম। দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিয়েছি। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে ভালো একটা স্মেল হয়। এই তো হয়ে গেল মজাদার রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।